প্রভুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন। একটা নতুন দিন তিনি আমাদেরকে দিয়েছেন, ঈশ্বরের সাথে চলার, প্রভুর সঙ্গে চলার একটা আনন্দ এবং একটা আশীর্বাদ। আজকের বাক্য গীত সংহিতা অধ্যায় 18, সেখানে 2 পদ দাউদের খুব সুন্দর একটা বাক্য। প্রভু পরমেশ্বরী আমার আশ্রয় দুর্গ, আমার উদ্ধারকর্তা, আমার ঈশ্বর, আমার সুদৃঢ় শৈল, আমি নিয়েছি তারই শরণ। তিনি আমার ডালস্বরূপ, আমার পরিত্রাতা, নিরাপদ গিরি দুর্গ আমার। সে সদা প্রভু আমাদের রক্ষা করার একজন ঈশ্বর। তো আজকে যদি আমরা মহাকাশচারী যারা অ্যাস্ট্রোনট থাকে, তো তারা বলবে সূর্য, চাঁদ, তারা এগুলো ঠিক একটা নির্দিষ্ট পথে তারা দৌড়ায়, তো আমার ফর্মুলা ঠিক। তো যারা বৈজ্ঞানিক তারা বলবে যে আমার ফর্মুলা ঠিক, কারণ আমি জানি এই পৃথিবীটা আর কিভাবে চলছে, এই পৃথিবীর জীবনটা কোথায় থেকে পাচ্ছে, সো কি করে সব কিছু হচ্ছে। তো একটা বৈজ্ঞানিক সে তার ফর্মুলাকে, তার রুলসটাকে বলবে আমারই ঠিক। এবং এই জগতের দিকে যদি তাকায়, আজকে বর্তমানের যুগে যা কিছু পরিস্থিতির সম্মুখীন হয়, সবার মধ্যে একটা প্রশ্ন উঠে যে তো ঈশ্বর কেউ আছে যে, এবং ঈশ্বর কি এলোমেলো ঈশ্বর? সো তিনি কি সত্যি আছেন, বা আমার সমস্যাকে, আমার পরিস্থিতিকে তিনি পরিবর্তন করে দিতে পারে? এবং যা পরিস্থিতি আজকে আমরা দেখছি, যা নিয়ম আজকে আমরা জিনিসগুলোকে আমরা দেখছি, তখন আমাদের প্রশ্ন উঠে সত্যি কি ঈশ্বর এইভাবে কাজ করবে, না ঈশ্বর এইভাবে সবকিছু ঠিক করে দিতে পারে? এরকম এলোমেলো জিনিসটাই অনেক সময় লোকদের মনে প্রশ্ন ওঠে। আমার মনে ঈশ্বর এলোমেলো, আমার মনে হচ্ছে ঈশ্বর ঠিক কাজ করতে পারে না। কিন্তু দাউদ এখানে সুন্দর বলছেন যে ঈশ্বর তার জীবনে কি ধরনের ঈশ্বর। তিনি একটা সাধারণ একটা উদ্ধারকর্তা থেকে শুরু করে তিনি ঢাল স্বরূপ, এবং তিনি আমার পরিত্রাতা, এবং তিনি আমার উদ্ধারকর্তা, এবং তিনি আমার সুদৃঢ় শৈল। তো এমন একটা ঈশ্বরকে নিয়ে তিনি বর্ণনা করেছেন, সমস্ত হাতিয়ার বা একটা রক্ষা করার জিনিসের যা কিছু আছে, তিনি বলছেন সব কিছুর চেয়ে আমার প্রভু আমার পক্ষে যথেষ্ট। সো প্রিয়, আজকে আপনি অনেক পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। আজকে আপনার বন্ধু আপনাকে প্রশ্ন করতে পারে কি তোমার সত্যি তোমার ঈশ্বর তোমাকে রক্ষা করছে? বা আপনাকে কেউ এ প্রশ্ন করতে পারে আমি দেখছি তোমার লাইফে ঈশ্বর আছেন নাকি? সো প্রিয়, আপনি এই প্রার্থনাটা করুন, হ্যাঁ, প্রভু আমার ঢালস্বরূপ, প্রভু আমার পরিত্রাতা, তিনি আমার সঙ্গে আছেন, এবং তিনি আমার লাইফকে নিয়ন্ত্রণে রাখতে পারেন। তার কন্ট্রোলে আমার লাইফ আছে, তিনি সব কিছুকে কন্ট্রোল করেন। যিশু আমাদেরকে বলেছিলেন আমার অনুমতি ছাড়া আমাদের মাথা থেকে একটাও চুলও নিচে পড়বে না। কত সুন্দর প্রভু আমাদেরকে বলছেন, তার অধিকার ছাড়া, তার অনুমতি ছাড়া আমাদের জীবনে কোনো কিছু হতে তিনি দেবেন না। সো আজকের দিন প্রভু আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের লাইফটাকে তিনি নিয়ন্ত্রণে রাখবেন। গড ব্লেস ইউ। এই বাক্য আপনাদের জীবনে আশীর্বাদ নিয়ে আসুন।